হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিও হচ্ছে একটি মিনি বুট স্পিকার নিয়ে। এই সার্কিটটির মডেল হচ্ছে XH-F158। এই মডেলের এই সার্কিটটি ছোট হলেও খুব চমৎকার এবং অসাধারণ সাউন্ড কোয়ালিটি। যারা ছোটখাটো একটি মিনি স্পিকার তৈরি করতে চান তাদের জন্য হতে পারে এটা খুবই চমৎকার একটি ডিভাইস। খুব সহজেই তৈরি করতে পারবেন এবং খুবই সিম্পল কানেকশন, যার মাধ্যমে আপনি চাইলে ঘরে বসেই তৈরি করতে পারবেন একটি ছোটখাটো একটি ব্লুটুথ স্পিকার, যেটা খুব সহজেই আপনি ইউজ করতে পারবেন এবং কোনো ঝামেলাবিহীন ছাড়াই এটা আপনি কাজ করতে পারবেন। তাছাড়া অনেকের বাসায় দেখা যায় ছোটখাটো সাউন্ড স্পিকার পড়ে থাকে, তো আপনি চাইলে সেই ছোটখাটো সাউন্ড স্পিকার দিয়ে তৈরি করতে পারবেন ছোটখাটো একটি মিনি স্পিকার, যেটা আপনি পোর্টেবল হিসাবে ইউজ করতে পারবেন, মানে ক্যারি করে এটা যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আমি সার্কিটটি খুলে বের করবো। এটা দেখুন, খুবই চমৎকার একটি প্যাকেটে করে সার্কিটটি রয়েছে। এটা দেখুন। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আরেকটি কথা বলছি, এভাবে প্রতিনিয়ত বিভিন্ন সার্কিট সম্পর্কে ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং সাথে থাকবেন। তো ভিউয়ার্স দেখুন, প্যাকেটে এটার সাথে কি রয়েছে, তিনটি কানেক্টর কেবল রয়েছে, যার মাধ্যমে আপনি ব্যাটারি কানেকশন এবং স্পিকারে দুটি কানেকশন করতে পারবেন, যেগুলো আপনার আলাদা করে নিতে হবে না, আপনি এটার সাথেই পেয়ে যাবেন। এবং সাথে রয়েছে যে ভলিউম পটেনশিওমিটার রয়েছে, সেটার একটি উপরের একটি অংশ, যার মাধ্যমে আপনি এটি সহজেই কমাতে এবং বাড়াতে পারবেন। তো এই যে দেখুন, মূল সার্কিটটি খুবই চমৎকার একটি ডিজাইনে তৈরি, ছোটখাটো একটি সার্কিট, যেটার মাধ্যমে আপনি খুব সহজেই ছোট একটি স্পিকার তৈরি করতে পারবেন। এই দেখুন, এখানে কিছু আইসি রয়েছে, এছাড়াও এটাকে একটি ক্যাপাসিটর রয়েছে এবং আরো ব্লুটুথ অ্যান্টেনা রয়েছে এবং একটি পটেনশিওমিটার টাইপের একটি B100 এর একটি সাউন্ড কমানো বাড়ানোর মডেল রয়েছে। এছাড়াও এটাতে আপনার সার্কিটটিতে রয়েছে দুটি ইন্ডিকেটর লাইট, একটি অন এবং একটি ব্লুটুথ ইন্ডিকেটর। এই দেখুন যে এখানে কানেক্টরগুলো রয়েছে, যে মেটাল পয়েন্টের যে রেড কানেক্টর রয়েছে, সেটাতে আপনি ব্যাটারি কানেক্ট করতে পারবেন। এটাতে আপনি 3.7 থেকে 5 ভোল্ট পর্যন্ত আপনি ব্যাটারি কানেক্ট করতে পারবেন, যেহেতু এটা 5 ভোল্টে লেখা থাকে, বাট তারপর আপনি 3.7 ব্যাটারি কানেকশন করতে পারবেন। তো এবং দুটি স্পিকার কানেক্ট করার জন্য লেফট এবং রাইট অংশে দুটি কানেক্টর রয়েছে, যার মাধ্যমে আপনি দুটি স্পিকার কানেক্ট করতে পারবেন। এটা ডুয়েল সেটআপ স্পিকার। এছাড়া এই ব্লুটুথ মডেলটা হচ্ছে 5 ওয়াটের দুটি স্পিকার লাগাতে পারবেন। এছাড়াও এটা হচ্ছে একটি 5.0 মডেলের ব্লুটুথ স্পিকার। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো এটার মাধ্যমে কিভাবে একটি ছোটখাটো স্পিকার তৈরি করতে পারবেন। আমি একটি ছোটখাটো স্পিকার তৈরি করে দেখাবো যে এটার সাউন্ড কোয়ালিটি কতটা এবং কতটা সুন্দর এর সাউন্ড কোয়ালিটি। তো ভিউয়ার্স, প্রথমে আমি এই যে দেখুন কেবলগুলো রয়েছে, অসাধারণ কেবলগুলো। এই কেবলগুলোর সাথে আমি একটি কেবলের সাথে ব্যাটারি কানেকশন করব এবং বাকিগুলোর সাথে স্পিকার কানেক্ট করে তারপর এই সার্কিটটি ওপেন করব। তো এই দেখুন, খুবই সুন্দর তিনটি কানেক্টর দিয়ে রয়েছে, যার মাধ্যমে সহজেই এই সার্কিটটি ব্যবহার করতে পারবেন। তো এই যে আমি মিডল পয়েন্টে যে রেড ইন্ডিকেটর, সেখানে আমি ব্যাটারি কানেক্টর দেবো। এই যে ব্যাটারি যে কানেক্টর রয়েছে সেটাতেও রেড কালার রয়েছে, তো সহজেই আপনি এটার মাধ্যমে আপনি ব্যাটারি কানেকশন করতে পারবেন। এবং বাকি যে হোয়াইট যে অংশগুলো আছে ওই দুটি দিয়ে আপনি দুটি স্পিকার কানেক্ট করতে পারবেন। তো যে দেখুন, আমি দুটি পুরাতন ছোটখাটো স্পিকার নিয়েছি, হয়তো এগুলো 2 ওয়াট বা 5 ওয়াটের মধ্যে হবে। তো এই যে স্পিকার দুটোর সাথে আমি দুটো যে কানেক্টর কেবল রয়েছে, এই দুটো আমি খুব সাবধানতার সাথে কানেক্ট করে নেব। অবশ্যই ডিসি যে সিস্টেমগুলো রয়েছে এর সাথে আপনি সবসময় প্লাস এবং মাইনাস বা নেগেটিভ পজিটিভ টার্মিনাল দেখে একটু কানেকশন দেবেন। তো স্পিকারেও আমি এদের নেগেটিভ এবং পজিটিভ দেখে তারপর কানেকশন দেব, কারণ আমরা জানি ডিসি সার্কিটগুলোতে পজিটিভ এবং নেগেটিভ অংশ দুটি যদি ভুল হয়ে থাকে তাহলে হয়তো সার্কিট বা স্পিকার নষ্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই এটা আমরা যখন কানেকশন দেবো খেয়াল রাখবো। এখন খুব সাবধানতার সাথে সোল্ডারিং দিয়ে আমি কানেক্টরগুলো লাগালাম। তো খুবই সাবধানতার সাথে আমি সোল্ডারিং দিয়ে দুটো যে স্পিকার রয়েছে এই দুটোর কানেকশন দিয়ে নেব। দেখুন, আমি খুবই সহজভাবে এবং সুন্দরভাবে কানেক্টর দিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, এভাবে প্রতিনিয়ত ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখুন, আমার স্পিকার দুটো সোল্ডারিং করা শেষ। এখন আমি যে সার্কিটটি রয়েছে সার্কিটের সাথে স্পিকার দুটোর যে কানেক্টরগুলো রয়েছে, কানেক্টরের মাধ্যমে আপনি দুটো যে কানেক্টর রয়েছে দুটোতে আমি সেট আপ করে নেব। এই যে দেখুন, খুবই সহজে আপনি সেট আপ করতে পারবেন। এটা
কোনো সমস্যা বা ঝামেলার কোনো কাজই না, এটা একেবারে সিম্পল, যে কোনো কেউ আপনারা সহজেই বাসায় তৈরি করতে পারবেন। এই যে দেখুন আমি স্পিকার দুটোকে সুন্দর মতো লাগিয়ে নিলাম। এখন আমি যে ব্যাটারি কানেক্টর দেওয়ার জন্য যে আলাদা একটি কানেক্টর রয়েছে, ওই কানেক্টরের সাথে আমি একটি 5 ভোল্ট ইনপুট কানেক্ট করে এটা হচ্ছে কানেকশন দেবো। এই যে দেখুন আমি কানেক্টর দিয়ে নিলাম। দেখুন এই কানেক্টর দেওয়ার সাথে সাথে কিন্তু দুটি এলইডি দরজা রয়েছে, একটি রেড এলইডি এবং একটি ব্লু এলইডি। ব্লু এলইডি এর সংকেতটা লাফাচ্ছে, তার মানে হচ্ছে আপনার ব্লুটুথের সাথে এখন কানেক্ট হয় না, এবং অন্য যে রেড এলইডি জ্বলে রয়েছে এটা হচ্ছে ব্যাটারি কানেকশন পেলে আপনার রেড এলইডিটা জ্বলে উঠবে। তো এখন আমি একটি ফোন নিয়ে এটার সাথে ব্লুটুথ কানেক্ট করবো এবং বাজিয়ে দেখবো এটার সাউন্ড কোয়ালিটি কেমন। তো যে দেখুন আমি ব্লুটুথ অন করে এটার সাথে কানেক্ট করব। খুবই সিম্পল, এবং এই যে একটি ভলিউম আপ এবং ডাউন করার জন্য একটি মডিউল রয়েছে, যেটার মাধ্যমে আপনি চাইলে সহজেই সাউন্ড কমাতে এবং বাড়াতে পারবেন। এই যে দেখুন আমি ব্লুটুথ কানেক্ট করবো এখন। এই যে দেখুন আমার ফোনে ব্লুটুথের যে কানেকশন নামটা রয়েছে সেটা এসেছে, এই যে আমি কানেক্ট করে ফেললাম, এখন কানেক্টেড হয়ে গেছে। তো এখন আমি খুব সহজেই এই যে দেখুন একটি মিউজিক আমি সামনে নিয়ে আসবো এবং মিউজিকটি প্লে করে দেখবো যে এটা আদৌ কাজ করতেছে কিনা। দেখুন আমি মিউজিকটি অন করলাম। তো ভিউয়ার্স এই যে দেখছেন আপনারা সাউন্ড কোয়ালিটি কেমন। তো এটার সাউন্ড কোয়ালিটি ছোট হিসাবে অনেকটা ভালো, এবং ছোটখাটো আপনার যে বক্স হিসেবে ইউজ করতে চান সেক্ষেত্রে এটা হতে পারে আপনার খুবই আকর্ষণীয় বা পছন্দের হতে পারে। তো এভাবে প্রতিনিয়ত ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং এরকম বিভিন্ন ধরনের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। অবশ্যই যদি কেউ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সরাসরি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।